তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই নাও অপশনটি চলে এসেছে। তো কত খুশির খবর, ঠিক না? তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগে শুরু করছি। প্রথমে জানাই সবাইকে শুভ সকাল এবং গুড মর্নিং। তো আজকে ব্লগে আমি তোমাদের কাছে এটাই শেয়ার করব যে কীভাবে মনিটাইজেশনটা আমি অন করেছিলাম আর কতদিন পর আমার মনিটাইজেশনের যে সেট আপটা হয়েছিল সেটা কতদিন পর আসছিল। আর কেউ কেউ বড় বড় ইউটিউবাররা বলে যে অনেক দিন পর আসে, তো আমার 3 দিনের মধ্যে এসে গেছে। তো কীভাবে আমি অ্যাপ্লাই করেছিলাম সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে গুগল অ্যাডসেন্স পিনটা যে অ্যাপ্লাই করতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রিভিউ ব্যাচ। তো আমি এখানে স্টার্টে ক্লিক করলাম প্রথমে, তারপর স্ক্রল ডাউন করে একটু উপরে নিয়ে গেলাম। তো নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এই যে দেখুন এখানে ট্রিক মার্কে ক্লিক করবেন। ট্রিক মার্কে ক্লিক করার পর আবার একটু ওয়েট করতে হবে, মানে সময় নিতে হবে। তারপর এখানে হচ্ছে তোমার কি লেখা আছে, সাইনিং আপ ইউর গুগল অ্যাডসেন্স। তো এখানে আমি স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখানে যদি আগের থেকে গুগল অ্যাডসেন্স পিন থাকে তবে ওটা করতে হবে, আর যদি না থাকে তাহলে নো। হ্যাঁ, তো নো করার পর আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে। তো যাদের মানে ইউটিউব চ্যানেল রয়েছে তারা তো এখানেই শিখতে পারবে, তাই জন্যই আমি বললাম যে এই ব্লগে এটাকে আমি শেয়ার করি। তো ব্লগটির যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে সব কিছু গুগল ইমেল চলে আসবে, ইমেল। তো সব ইমেলের মধ্যে আমি প্রথমে যেটা ছিল ওটাই, যে ইউটিউব চ্যানেল রয়েছে ওটা আমি ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পর এখানে চলে আসলো যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স ফর ইউর ইউটিউব। তো এখানে কন্টিনিউ সিলেক্ট করার পর ওইখানে আমাদের যে দেশ সেটা হচ্ছে ভারত। তো আমি আমাদের পেয়ারি দেশ তো যেটা হচ্ছে ইন্ডিয়া, তো আমাদের কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। তো একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। তারপর কোথায় গেল এই যে পেয়ে গেছি ইন্ডিয়া, পেয়ারে দেশ। তো এখানে আমি টিক মার্ক করে দেবো, ঠিক আছে। তারপর সেট আপ অ্যাপসেট লেখা রয়েছে ওটাতে ক্লিক করব। তো আমি সেট আপ অ্যাকাউন্ট, সেট আপ অ্যাকাউন্ট, তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো কিছুটা সময় নেবে, সময় দিতে হবে। এখানে এটাই মাথা ঘুরে যায়। তো প্রথমবার আমার একটু মানে অন্যরকম লাগছে, তারপর সব কিছু ঠিক হয়ে গেছে। তো এখানে নাম আর এখানে অ্যাড্রেসের জায়গা, তোমাদের যে গ্রামের নাম, কোন পোস্ট অফিস, কোন থানা, সব কিছু এখানে দিতে হবে। ডিস্ট্রিক্ট কোথায়, জলপাইগুড়ি, যেমন আমাদের বড় টাউন হচ্ছে ডিস্ট্রিক্ট যে জলপাইগুড়ি মানে সিটি। তো আর এখানে পিন নাম্বারটা, পোস্টাল কোড মানে হচ্ছে পিন নাম্বার। তারপর স্টেট হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল। তো আমাকে এখানে মানে বলতেছে যে তোমার মোবাইল নাম্বার, তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ভাবলাম যে এই মোবাইল নাম্বারটা আরেকটা পরে চেঞ্জ করব। তো বন্ধুরা এখানে একটা মানে যে দেখুন অ্যাড্রেস লাইন 2, তো এটা মানে উপরে যদি না মানে ওখানে যদি জায়গা না থাকে তবে অ্যাড্রেস লাইনে দিতে হবে, অ্যাড্রেস লাইন 2 এ দিতে হবে। তারপর এখানে যেটা যেরকমই আছে উপরেরটা করবেন। তো তারপর করার পর এখানে একটু জুম করে দেখতে হবে। তো এখানে আমার সব কিছু ঠিক আছে, ভিলেজ পশ্চিম বড়গিলা, পোস্ট অফিস মামগুড়ি এবং থানা ময়নাগুড়ি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল। তো সব কিছু ঠিক আছে আমার ক্লিয়ার। তো এবার একটু এই যে আবার অ্যাড্রেস লাইন 1, ঠিক আছে। এখানে একটু গ্রামের নামটা আমার ভুল হয়েছিল, তো এখানে বেশ সুন্দরভাবে মানে বসিয়ে দিতে হবে ওগুলো, ঠিক আছে। তো দেখুন আমি যেভাবে লিখতেছি এইভাবে লিখতে হবে। তো আমাদের গ্রামের নাম, তো এই যে দেখুন আমি যেভাবে লিখতেছি এইভাবে স্কিপ করবেন না বন্ধুরা, ঠিক আছে, নইলে এটা অন্যরকম হতে পারে। মানে এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে এই গুগল অ্যাডসেন্স পিন ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। তো এটা অ্যাপ্লাই করার জন্য খুব সাবধানে করতে হয়। ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবেন না, ঠিক আছে। তো এবার আমি এখানে পুলিশ স্টেশন আমাদের ময়নাগুড়ি।
তো এখানে নয়না হয়ে গেছে, তো এটা কোনো ব্যাপার না। এই যে ময়নাগুড়ি হয়ে গেল, তো ময়নাগুড়ি করে দিলাম। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 2 মানে বুঝতে পারছেন। তো বুঝতে না পারলে দেখো পুরো ভিডিওটা দেখলেই সব কিছু বুঝে যাবে। অ্যাড্রেস লাইন 2 মানে এখানে উপরে যদি এই অংশটা যদি মানে ভরে যায়, লেখা ভর্তি হয়ে যায়, তবে অ্যাড্রেস লাইন 2 এ মানে লিখতে পারবে তোমরা, ঠিক আছে। তো চলো, আর কিছু লিখতে হবে, ডিস্ট্রিক্ট ডিএসটি, তো এখানে একটু সময় নিচ্ছি। ডিআই সরি এই যে ডিস্ট্রিক্ট, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট জিনিস বন্ধুরা, তাই জন্য আমি তাড়াহুড়ো করছি না। ভিডিওটা একটু বড় হতে পারে, তবুও মানে ভালোর জন্য মানে করতে চাই ভিডিওটা। তোমাদের আমি বললাম না যে আমি আমার ব্লগে সব কিছু শেয়ার করি, যে তোমাদের জন্য আমি এত দূরে এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি, এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, প্রণাম বড়দের এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো এই যে বললাম না যে আগে যে আমি নাম্বারটা চেঞ্জ করব, এবার এখানে বলছে যে ফোন নাম্বার অফিসিয়াল না, তো এখানে অফিসিয়াল নাম্বার দিতে হবে, যে নাম্বারটা তোমার সব সময় মানে লাইফ টাইমের জন্য যে নাম্বারটা, তো ওইটা। তো চলো আমি একটু মানে ওয়েট করতেছি যে এখানে যে পোস্টাল কোড লাগানো হলো, ঠিক আছে। তো বন্ধুরা আমার মতো করে সবাই একটু চেক করবেন, ঠিক আছে। যদি ভুল হয় তাহলে এডিট অপশনে গিয়ে সব কিছু এডিট করা যায় আবার। তো একবার ভুল হয়ে গেলে কিন্তু খুব মানে চিন্তায় পড়ে যাবেন, বুঝছেন। তো বন্ধুরা এই যে দেখুন এখানে আমি সব ঠিকঠাক হয়েছে কি না, তাই জন্য আমি একটু চেক করলাম। তো একটা ভুলের জন্য অনেক কিছু হতে পারে। তো আমি এই যে নাম্বারটা এখন আমি চেঞ্জ করে দেবো। তো এখানে আমার যেটা লাইফ টাইমের নাম্বার ওটাই দিয়ে দেবো এখানে। তো ভালো করে মিলে লিখবেন নাম্বার, নইলে ভুল হয়ে গেলে কিন্তু অন্যরকম হতে পারে। তো এই যে এখানে সাবমিটে ক্লিক করবেন, হয়ে গেলে নাম্বার লেখার পর আমি সাবমিটে ক্লিক করার পরেই একটা ইন্টারফেস চলে আসবে সাথে। তো এখানে লেখা আছে, এই যে দেখুন একটা গ্রিন কালারের মানে সবুজ রঙের ফোটা রয়েছে, ওখানে লেখা আছে ওয়েরি রিভিউইং ইউর ইনফোতে চলে গেছে, আমার এখনই হয়ে যাবে এটা, ঠিক আছে। সব কিছু ওকে ক্লিয়ার। এখানে পাসওয়ার্ড আসবে, আপনাকে সোজাসুজি ডাইরেক্টলি বন্ধুরা তোমাদেরকে নিয়ে যাবে ওয়াইড স্টুডিও এর মাধ্যমে, কোনো মানে ক্লিক করার দরকার নেই, ডাইরেক্টলি আপনার থেকে নিয়ে যাবে ওইখানে, ঠিক আছে। ওইখানে নিয়ে গিয়ে লেখা আসবে সব কিছু। এটা দেখুন আমার 1 স্টেপ একদম কমপ্লিট রিভিউ বেস্ট টার্ন, তো সাইনিং হবে সব কিছু ওকে।